সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9:27, 9:30 বাজে। আর এখন থেকে ক্যামেরা অন করলাম। অনেক কাজ সেরে ফেলেছি, কর্তামশাই বাজারে চলে গেছে। অনেক কাজের মধ্যে বাসি বিছানা তোলা, বাসি ঘর ঝাড় দেওয়া, তারপরে ব্রাশ করা, ঠাকুর জাগানো, ননিকে সেবা দেওয়া, ভাত বসানো, ভাত অর্ধেক করে উতলে রেখেছি। আর এখন আমি যে খাবো সেটা এই যে বেগুন ভাজা, আলু ভাজা, একটা আলু ওই চাকচাক করে ভেজে নিচ্ছি, ঠিক আছে। আর আজকে রান্না বলতে একটা স্পেশাল আইটেম হবে। আমি বরকে বলেছি যে আমার খুব ইচ্ছে করছে খেতে, নিয়ে আসো, দেখা যাক পাই কি না। কারণ যদি পায় তাহলেই তোমাদেরকে বলবো, যদি না পায় তাহলে তোমাদেরকে দুঃখের সঙ্গে জানিয়ে দেবো যে না পাইনি। মনে তো হচ্ছে পাবে, দেখা যাক কতদূর কি হয়, ঠিক আছে। আর গতকালকে দোকানের জন্য অনেক কিছু জিনিস আবার নিয়ে এসছে, যেমন কিনা ডেটল, হ্যান্ড ওয়াশ, এমনি লিকুইড ডেটল, ঠিক আছে, যেটা কিনা মেডিকেল স্টোরের জন্য ব্যবহার করা হয়, সেটা মেডিকেল পারপাস ব্যবহার করা হয়। ডেটল, হ্যান্ড ওয়াশ, তারপর হচ্ছে তোমার বাথরুম ফ্রেশনার, তারপর হচ্ছে তোমার আরও কী কী যেন নিয়ে এসছে, ভুলে গেছি, ঠিক আছে। যাই হোক, এইগুলো নিয়ে এসছে গতকালকে। আর আরও একটা নতুন খবর তোমাদের সাথে শেয়ার করব, এই ভিডিওতেও করতে পারি, এবার নেক্সট ভিডিওতেও করতে পারি। যাই হোক, এখনও ডিসাইড করিনি, দুজনে মিলে ডিসাইড করে নিয়ে তারপরে তোমাদেরকে জানাবো, ঠিক আছে, যে কোন ভিডিওতে ডিক্লেয়ার করব। তো যাই হোক, কর্তামশাই গেছে বাজারে, ওই 8:30 নাগাদ গেছে। আজকে যেহেতু বুধবার ছুটির দিন, তাই একটু তো লেট হবেই উঠতে, একটু লেট করে উঠেছি, ওই 8টার দিকে উঠেছি। 8টার দিকে উঠে সমস্ত কাজ সেরে ও চলে গেল বাজারে, আমি সমস্ত কাজ সেরে নিয়ে এই তো এখন নিজের খাওয়ার জোগাড় করছি। আর কর্তামশাই তো ছুটির দিনে সকালবেলা ভাত খায় না, তোমরা জানোই। আর গতকালকে শাশুড়ি মা দিয়েছিল হচ্ছে পনিরের তরকারি আর লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট। তো লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্টটা গতকালকে দুজনে রাত্রেবেলা একটু একটু করে খেয়েছি, ঠিক আছে। আর পনিরের তরকারিটা ধরা রয়েছে, সাথে টক ডাল দিয়েছে, মানে আম দিয়ে ডাল দিয়েছে। আর আমি তো ধনেপাতা দিয়ে ডাল করেইছিলাম, তো এইগুলো রয়েছে। আর যে স্পেশাল জিনিসটা আনতে বলেছি সেটা আনলে পরে ওটা রান্না করলেই আমার হয়ে যাবে। আজকে আমার দোকানে যাওয়ার চাপ নেই, আজকে ও যাবে সকালবেলা খাওয়া দাওয়া করে, ও দেখি ও কী নিয়ে আসে, ওর জন্য কচুরিই নিয়ে আসবে মনে হয়, সেটা খেয়ে ও চলে যাবে দোকানে। আর আমি এদিকে নিশ্চিন্তে আজকে রান্নাবান্না করবো, ঠিক আছে। আমি যাব হচ্ছে বিকেলবেলা দোকানে, এই বেলায় আমি আর দোকানে যাচ্ছি না। তো চলো আবার পরে আসবো ওখানে। তো দেখো এই যে এইগুলো নিয়ে এসছে, ডেটল, এই যে হ্যান্ড ওয়াশ, স্যাভলনের হ্যান্ড ওয়াশ বলেছিলাম নিয়ে আসতে, বাথরুম ফ্রেশনার, ওডোনিল, এই যে ওডোনিল, তারপর হচ্ছে গ্লুকন-ডি, যেহেতু গরম আসছে তাই গ্লুকন-ডি, আর ডাব, এটা মনে হয় ডাব কন্ডিশনার, বলেছিলাম ডাব কন্ডিশনার, না এটা তো ডাব শ্যাম্পু। ডাব শ্যাম্পু তো ছিল, আবার ডাব শ্যাম্পু নিয়ে আসলো কেন? এই মরেছে, ডাব শ্যাম্পু তো ছিল। এইটা মনে হয় কন্ডিশনার, না এ কি পাগল নাকি? আসলে বলবো, বাজার থেকে আসুক। এই যে লাইফ বয়ের হ্যান্ড ওয়াশ, 2 রকমের হ্যান্ড ওয়াশ, লাইফ বয় আর স্যাভলনের। আর এই যে ডেটল, বড়টা আর ছোটোটাও, ঠিক আছে, এগুলো হ্যান্ড ওয়াশ। এই যে ছোটো ডেটল, আর সেন্সোডাইন বড় টুথপেস্ট, কোলগেট বড় টুথপেস্ট, সব তো ছোটো নিয়ে এসেছিলো তাই। আর এই যে রেড ডাবর, এটা হচ্ছে তোমার কী যেন বলে, আর দুধ কী যেন একটা বলেছিল, ভুলে গেছি। এই সাবানটা হচ্ছে ফ্রি, কোনটার সঙ্গে যেন ফ্রি, আসুক বলে দেবে। তো এইগুলোই নিয়ে এসছে, এগুলোই আছে। তো দেখো বন্ধুরা, আমার তো খাওয়া হয়ে গেছে, শেরুকেও খাওয়ানো কমপ্লিট, শেরুর পটিও কমপ্লিট। আর এই যে ও খাচ্ছে, এই যে বললাম না তোমাদের কচুরি, বাবা 2টা, আমাকে একটা খাই নাকি তার নাই ঠিক। এই কচুরি আর এই তরকারি, আর সাথে পেঁয়াজ কুচি তো নেবেই। খাবো যখন জুত করেই খাবো, তাই না বাবা? তো চলো আমি একটা খাই। আমি ভাবছিলাম এই বেলায় আমার বাজারে এই দোকানে যেতে হবে না, তো বললো ওর দোকানে বেশ কিছু কাজ আছে, ওই 12:30 1টার দিকে আমার দোকানে যাওয়া লাগবে।
আর আঁশবাজার নিয়ে এসছে, আর যেটা খাবো বলেছিলাম সেটাও পেয়েছে, ঠিক আছে। আর তাহলে তো তোমরা টাইটেল থাম্বনেলে দেখতেই পেয়ে গেছো, সেটা হচ্ছে এই একটুখানি খাসির লাল লাল ঝোল খাওয়ার ইচ্ছা হয়েছে। আলু ছাড়া করবো আজকে আলু ছাড়া করবো, তো একটুখানি খেয়ে নিয়ে যাবো রান্নাঘরের কাছে। আলু খোসা ছাড়াই তো হয়, তুমি আমাকে দেবা? কচুরির সঙ্গে পেঁয়াজ ততটা যায় না, রুটির সঙ্গে পরোটার সঙ্গে যায়। তো দেখো বন্ধুরা, এইদিকে আমি আঁশবাজারটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। ওদিকে চা বসিয়ে দিয়েছি কর্তামশাইয়ের জন্য, তো এদিকে ওই চায়ের জলটা ফুটতে ফুটতে আর কি এই কাজটা আমি একটুখানি সেরে ফেলি। সেরু বাবার জন্য আজকে মাংস সিদ্ধ বসাতে হবে, তো তার জন্য হচ্ছে অর্ধেক মাংস আমি সিদ্ধ বসাবো আর অর্ধেক মাংস হচ্ছে রেখে দেবো, তো তার জন্যই একবারে সব ধুয়ে নিচ্ছি। তো চলো, ওই কাঠের উপরে কাটে তো সেই কাঠের গুঁড়ি একটু লেগে যায়, তো তার জন্যই একটুখানি ভালো করে ওই দেখে দুখে কাঠের গুঁড়োগুলো টেনে টুনে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি কিন্তু রাখি। তো চলো, এরপরে আরও দুটো আঁশবাজার আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তো এই প্রেশার কুকারে বসিয়ে নিই, প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে নিয়ে তারপরে বাকি আঁশবাজারগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো, এই যে দেখো ওইদিকে কিন্তু চায়ের বাটিটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তো, আর এই যে প্রেশার কুকারটা বের করছি এখন। তো দেখতেই পেলে বন্ধুরা, পরিমাণ মতন জল আর 1 চিমটি হলুদ দিয়ে মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে চায়ের জল কিন্তু একদম ফুটে গেছে, একটু বেশিই ফুটে গেছিলো। তারপরে এই যে দেখো চা অ্যাড করে দিচ্ছি। তো চলো চাটা করে দিয়ে নিই, তার আগেই কিন্তু খেয়ে নিল, কারণ আমারও একটুখানি কিছু কাজ ছিল, সেটা আমি করে নিচ্ছিলাম, আর তার মাঝখানে বর খেয়ে নিল, হয়ে গেল। বন্ধুরা, এক তো শেরু বাবার জন্য মাংস নিয়ে এসেছিলো, সেটা বসিয়ে দিয়েছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রিজে। আর এই হচ্ছে তেলাপিয়া মাছ, এই ছোট ছোট সাইজের তেলাপিয়া আমি ভীষণ ভালো খাই। আর আজকের মেন আকর্ষণ হচ্ছে মটন, এই যে, ঠিক আছে। এই মেটে আনছো কেন আবার ফ্রিতে? তোই ঠিক আছে। এই যে আমি বলেছিলাম মাংস বেশি আনতে, হাড় কম আনতে, ঠিক আছে। হাড় বেশি আনলে পরে কী বলো তো, ওজন বেশি হয়ে যায় আর মাংস কম হয়ে যায়। তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মটনটা কীরকম হবে। আর যেখান থেকে আনে সেখানে মাংস এত ভালো হয়, কড়াইতে মুরগির মাংসের মতন কম সময়ে কিন্তু সিদ্ধ হয়ে যায়, ঠিক আছে। চলো এটাকে ধুয়ে ঠুয়ে ম্যারিনেট করে নিয়ে তারপরে আসছি। দেখো বন্ধুরা, সব রকম মশলা, দই, সর্ষের তেল দিয়ে এই ম্যারিনেট করে নিচ্ছি। এখন কোটাকুটি চালু করব, নিয়ে বসিয়ে দেবো। আজকে এই 1 পদই রান্না, তোমাদেরকে তো বললাম এই 1 পদই রান্না আছে আজকে, তাড়াতাড়ি করে করতে হবে মলিনা দিয়ে আসার আগে। আরও যাচ্ছে দোকানে আজকে খুলতে। যেমন তার তো 10:30, হ্যাঁ 10:30 বেশি বাজে, কী করা যাবে। দেখো বন্ধুরা, এই যে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে পেঁয়াজ কেটেছি, চলো দিয়ে দিই। টমেটো এই যে কেটে রেখেছি, একটা বড় টমেটো। আর এইখানে দেখছি শ্রাবন্তীর ঠাকুমার ঝুলি, রাহুল ব্যানার্জি, দেখতে পাচ্ছ, রাহুল ব্যানার্জি। আর এই যে মিক্সিতে মশলা কিন্তু পেস্ট করা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, রসুন আর আদা,
তো বন্ধুরা দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটোটাও বেশ একেবারে মিশে গেছে। তারপরে পেস্ট করা মশলা সেগুলোও দিয়ে দিয়েছি, সেটাও কষানো হয়ে গেছে মোটামুটি। এখন এই যে মাংসটা সসপ্যান থেকে ঢেলে দিয়ে দিলাম কড়াইতে, ঠিক আছে। তারপরে কিন্তু সসপ্যানটা ধুয়ে রেখেছি, কারণ সসপ্যানটা মধ্যে হচ্ছে তোমার দেবো, কি যেন বলে, চাল ভেজাবো দুপুরে, তার জন্য কিন্তু সসপ্যানটা ধুয়ে রেখেছি। আর এই যে দেখো, বেশ খুব সুন্দরভাবে এই বড় কড়াইটাতে আজকে কিন্তু হয়ে গেছে। চলো মশলার সাথে মাখিয়ে নিই পুরো মাংসটাকে, তারপরে বড় থালা দিয়ে ঢেকে কিন্তু রেখে দেবো, মানে একদম লো আঁচে রেখে দেবো, একদম আস্তে আস্তে হবে রান্না। ধিমা আঁচে বেশি টেস্টি হয়, হাই আঁচে সবসময় রান্না পুড়ে যায়। তাই আর বিশেষ করে খাসির মাংস একদম লো আঁচে করতে হয়, ধৈর্য ধরে, তাহলে পরেই না টেস্টটা আসে। তো চলো কষতে থাকুক। বড় থালাটা যেটার মধ্যে তরকারি কাটছিলাম, এই থালাটা কিন্তু ধুয়ে রেখেছি। তো এখন এটা দিয়েই ঢাকা দিয়ে দিই। তো বন্ধুরা চলো, এটা কষতে বসিয়ে দিলাম। আর এবার রান্নাঘরে আর কোনো কাজ নেই, ঘরে বসে ইয়েটা করি, কি যেন বলে তোমার, বলো না একটু বইটা দেখি। আর সবজি কী কী নিয়ে এসছে সেটাও তোমাদের দেখিয়ে দিই একবারে। এটা চলবে না তো। টমেটোটা একটা নিয়েছি, বড় সাইজের টমেটো। তো এই যে টমেটো নিয়ে এসছে, বেশ টাটকা টমেটো। আর এখানে আছে বেগুন আর পটল আবার নিয়ে আসছে গো। পটল তো ছিল। আচ্ছা শসা বের করে রাখি, শসা লাগবে, মোটাটা বের করি, একটাতেই হয়ে যাবে। হ্যাঁ, শসা পটল বেগুন এর মধ্যে একসাথে। তো শসাগুলো আলাদাই রাখি, বেগুন তো এমনিতেই রাখি ফ্রিজের মধ্যে, শসাগুলো আলাদা রাখি। আর পটলটা রেখে দিই, পটল অনেকগুলো জমে গেল। যাই হোক, পটল ভাজা, আলু পটলের তরকারি, পটল পোস্ত, তেল পটল, এই করে করে পটল শেষ করতে হবে। আচ্ছা, নিয়ে এসছে হচ্ছে ধনেপাতা, আর আছে তেঁতুল, এখানে আছে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আছে, পেঁয়াজ না আনলেও হতো, তাও নিয়ে এসছে পেঁয়াজ আর আদা। আর এর মধ্যে আছে হচ্ছে আলু। বাবা, আলুর সাইজটা দেখো, 1 হাত পুরো জোড়া। তরকারির এরকম চড়বড় আওয়াজ কি ভালো লাগে না? তো সেটাই আমি শুনছিলাম, তোমাদেরকেও শোনাচ্ছিলাম। তো দেখো, প্রায় কষে এসছে, তবে এখনও সেইভাবে, মানে আমি যেরকমভাবে কষাটা পছন্দ করি সেইভাবে এখনও কষে উঠতে পারিনি, আর একটু টাইম লাগবে। আর এই যে আমার সোনা বাবা চলে এসছে, এই যে দেখতে গন্ধ শুকতে, উলি বাবা। ফাইনালি কষে যাওয়ার পর কালারটা কেমন লাগছে বলো তো। এইদিকে মাংস কষে গেছে, একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মানে জল দেওয়ার পরে যে একটুখানি ফুটবে, তারপরে যে মাংস সিদ্ধ হবে, তার আগেই মাংস একদম সুপার সফট হয়ে গেছে। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, দেখতে পাচ্ছ কীরকমভাবে খুন্তি দিয়ে সামান্য প্রেসারে কেটে যাচ্ছে মাংস, একদম খুব সুন্দরভাবে মাংস সিদ্ধ হয়ে গেছে। তোমাদের বললাম না, মাংসটা খুব ভালো। তো আর এইদিকে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দেবো। মলিনা দিয়ে এসে অর্ধেক বাসন কোসন মেজে দিয়ে গেছে, বলছে তুমি রান্না করতে লাগো, আমি বাকি বাসন এসে মেজে দিচ্ছি। তো এই যে দেখো, সসপ্যানটা আজকে আমি মেজে নিয়েছি, কারণ চাল ভেজাতে হয়েছে তার জন্য। এই যে ঠিক আছে, এই দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আঁচটা বাড়িয়ে দিই, চলো জলটা অ্যাড করে দিই। পরিমাণ মতন জল, এইটুকু ঝোল তো রাখবো।
এইটুকু ঝোল রাখবো, তাহলে আর একটু জল অ্যাড করবো। এটা ঠিক আছে, চলো হোক। চলো বন্ধুরা, তোমাদের এবার ফাইনাল লুক দেখিয়ে দিই, দিয়ে রান্নাঘর পরিষ্কার করে ফেলি। এই হচ্ছে খাসির আজকের লাল লাল ঝোল, ঠিক আছে না? আর খুন্তি আর ঢুকাবো না, তো দেখে নাও। খুব একটা পাতলা ঝোল রাখিনি, আবার খুব একদম গাঢ় করে দিইনি, বুঝতেই পারছো, ঠিক আছে? এরকম রেখেছি। দেখো রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে? চলো বন্ধ করে দিই। এখন আমি যাব দোকানে, ঠিক আছে? আমি দোকানে যাব, তারপরে ও বাবার বেরোবে। বাবার পারছি না, খুব কষ্ট হয়ে গেছে আমার। এই আমি আসলাম, কটা বাজে বলি, 1:14 বাজে। আর আমি আসলাম, ও বেরোলো, ওর আসতে সময় লাগবে। আমি তার আগেই দোকান বন্ধ করব, 1:15 বাজে। আমি ওই 2টো নাগাদ বন্ধ করব, গিয়ে বাড়ি গিয়ে স্নান করব, ভাত বসাবো। ও গেল কারেন্টের এই মিটার নিয়েছি না, সেই কারেন্টের কিছু কাগজপত্র নিয়ে আসতে, না জমা দিতে গেল, মনে হয় জমা দিতেই গেল। তারপরে আমার চেয়ার, আমি এই চেয়ারে বসতে পারছি না, তো সেই কারণে আমার জন্য একটা চেয়ার দেখতে গেছে, যে যদি পায় চেয়ার নিয়ে আসবে। যার জন্য কিনা ওই বিন ব্যাগ অর্ডার করেছিলাম, ওই বিন ব্যাগটার তো মানে রিটার্ন করে দিয়েছি, এখনও পর্যন্ত নিতে আসেনি। তবে আজকে নিতে আসার কথা, 1 এপ্রিল নিতে আসার কথা, ঠিক আছে? তো যাই হোক, চলো পরে আবার আসবো। ওখানে শরীর কেমন করছে আমার, বন্ধুরা দেখো, আর দেখো ব্লার। তো এই তো খেতে বসে পড়লাম, শেরুকে খাওয়ানো কমপ্লিট, ওদিকে পুজো দেওয়া কমপ্লিট। দেখো ব্লার পুরো, দেখছো কি অবস্থা? ওই যে শেরু বাবারও খাওয়া কমপ্লিট, সব ব্লার। দেখো আমার মাথা যায় গরম হয়ে, দেখি এই যে বর্ডারেও দেখো ব্লার, তরকারিও দেখো ব্লার। না, তরকারির যেই দেখাইতে গেলাম তখন ঠিক হয়েছে। এই যে কালকে সেই লাউ ঘন্ট পড়ি দিয়ে পনিরের তরকারি, ডাল, স্যালাড, আর হচ্ছে এই যে মাংস। আর ওইদিকে আমার ভিডিও চলছে, চলো এই যে ইনি দেখছে, পুরো ব্লাড। দেখো কি অবস্থা, এইবার আবার তাও আসছে। ঠিক, চলো খাওয়া শুরু করি। মনে হচ্ছে এরম তাং করে ফেলে দিই ফোনটা, কিন্তু কিছু তো করার নাই, 32,000 টাকা দামের ফোন। চলো খাওয়া শুরু করি, মেন কোর্সের সময় আসবো, কেমন হয়েছে না হয়েছে জানানোর জন্য। 900 টাকা কেজি, এরকম একটু শো অফ না করলে হয় না বারবার, বুঝতে পার? 900 টাকা কেজি, গায়ে লাগে বড্ড, ভাল লাগে না বাঁশকাঠি। একটু মুখে দাও, রিয়াকশনটা দাও। অপূর্ব সফট কেমন হয়েছে তো? যেরকম সফট সেরকম টেস্ট, নুনে ঝালে সব ঠিক আছে। আমি তোমাদের বললাম না, এই যেখান থেকে মাংস আনে এত সুন্দর সফট হয়, পুরো চিকেনের মতন, কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে, কষাইতে কষাইতে সেদ্ধ হয়ে গেছে। তো আমি তো টেস্ট করে দেখেইছিলাম যে নুনে ঝালে সব দিক থেকে একদম ঠিক। তবুও আসল মানুষেরটা না শুনলে শান্তি হয় না, আমাদের মতন সবারই এরকম। যখন আমরা নিমন্ত্রণ বাড়িতে যাই, বাড়ির লোকেরা জিজ্ঞাসা করে ভালো হয়েছে তো, সেরকমই আর কি। তো চলো, সত্যিই ভালো। ভালো হয়েছে, যাক ভালো হয়েছে, ভালো। ওফ, একদম তোমাদের দেখাই বন্ধু। দেখো খাসির মাংস অনুষ্ঠান বাড়িতে এরকম নরম হয়, এই দেখো পুরো তুলতুলে একদম। হ্যাঁ, অনুষ্ঠান বাড়িতে এত সফট খাসির মাংস হয়, মাংসটা দুর্দান্ত। চলো খেয়ে নি।
সেইটাই। গুড ইভিনিং বন্ধুরা, 6:45 বাজে। আর ঘুম তো হয়নি, জাস্ট শুয়েছিলাম। আর সন্ধে পুজো দিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। তোমার হচ্ছে সন্ধে পুজো দিয়ে নিয়ে শেরুকে উপরে দিতে গেছি। তো গতকালকে কর্তামশাই নিয়ে এসেছিলো একটা অনেক বড় সাইজের তরমুজ। তো সেটার অর্ধেক কেটেছি, অর্ধেক কাটার পরে সেই অর্ধেকের অর্ধেক আবার এই যে নিয়ে যাচ্ছি দোকানে। আর অর্ধেকটা কাটা মানে এরকম পিস পিস করা আর কি, খাওয়ার মতন উপযুক্ত, বুঝতে পেরেছো। বাকি অর্ধেকটা যে রেখে দিয়েছি সেটা পুরো ওইভাবেই অর্ধচন্দ্রের মতন রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবে শাশুড়িমা। আর অর্ধেকটা কেটেছি, সেই কাটার থেকে অর্ধেক অর্ধেক তাদের আর আমাদের। তো এটা নিয়ে যাব এখন দোকানে, শেরুকে ওপরে রেখে এসেছি। আর দোকানে গিয়ে একটা নিউজ শেয়ার করব তোমাদের সাথে। সেই নিউজটা আগামীকাল ব্লগে স্টার্টিংয়ে চলে যাবে, ঠিক আছে। তো চলো যাই, দোকানে যাই একটু। এই যে এই প্লেটটা দিয়ে ঢেকে নিয়ে এসছি, কিন্তু নাও খাও। আমি নিয়ে আসলাম, কেমন বসে বলো, কেমন খাইতে? হ্যাঁ, তো চলো খেয়ে নিই, তরমুজটা খাই। খেয়ে নিয়ে তারপরে আগামীকালকের জন্য একটা নতুন করে ভিডিও শুরু করছি, ঠিক আছে। আসো। খেয়ে আর দিতে না, হ্যাঁ মায় তো আর একটু দিতে নিয়েছিল, কিন্তু অর্ধেকটা কাটছিল, অর্ধেকটা একটা অর্ধেকটা রেখা দেওয়া। দারুণ মিষ্টি। চা করে নিয়ে আসলাম, বিস্কুট নিয়ে আসলাম। এই তোয়ালিটা পাতা তো, ওই যে তোয়ালিটার উপরে রাখি। আমাদের দোকান আজকে ছোটোখাটো পিকনিক স্পট পাবে। তো এই যে আমার লিকার চা আর ওর দুধ চা, এই যে টোস্ট বিস্কুট। আমি হাঁপাই গেছি গো, বারবার যাতায়াত করতে করতে। বাবা গরম আছে চা, মিষ্টি দিতে ভুলে গেছি। বন্ধুরা এই বাড়ি আসলাম 9:35 বাজে। মাঝখানে এসে যখন চা করতে এসেছিলাম তখন চাল টাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখে গেছিলাম। এখন এসে পাম্পটা চালিয়ে দিয়েছি আগে, তারপরে এই বম্মাইশ আসলাম। এই যে এই বম্মাইশটা নিয়ে আসলাম। তারপরে এটা একটা হদুল কুতকুত বদমাইশ, এটা হদুল কুতকুত বম্মাইশ, হদুল কুতকুত। আমি গিয়ে দেখি দাদুর ঘরে চুপ করে শুয়ে রয়েছে। আমি যে দরজাটা খুললাম টুক করে বেরোয় আসলো, বেরোয় এসে বলি ডোর। তো এসে ট্যাঙ্কিটা চালালাম, তারপরে শেরু সোনারে নিয়ে আসলাম, নিয়ে এসে তোমার হাত পা ধুলাম, ধুয়ে গ্যাসটা অন করে দিলাম। সব তো রেডি করা ছিল। আর এখন এই যে চেঞ্জ করে নিয়ে ভিডিওটা এন্ড করতে এসেছি। রাত্রেবেলা ওই একটুখানি মাংস আর ডাল এই দিয়ে খেয়ে নেব, ঠিক আছে। ওপর থেকে আবার রান্নাবান্না দিয়েছে আজকে। আর আজকে শাশুড়ি মাকে বলে রেখেছি আগামীকাল আমাদের জন্য কিছু রান্না করো, মানে বেশ আমাদের জন্য নিও না। বলছে কেন? আমি বললাম এই যে এগুলো আছে, কবে খাবো? বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে তোমার এই তো, তার জন্য ভাবলাম চলো, আর পারছি না, আজকে প্রচুর খাটনি গেছে, প্রচুর। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আগামীকাল তোমাদের জন্য আমার দোকানের একটা নতুন চমক অপেক্ষা করছে তোমাদের সাথে শেয়ার করার জন্য, ঠিক আছে। তো সেটা আগামীকাল তোমরা দেখতে পাবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তাই না সোনা আমার? এটা দুচু, এটা দুচু বাবাটা। ও ও ও